নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আবারও একটা নতুন রেসিপির সাথে চলে এসেছি। তো সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। আজকে বানাবো বড়দিনের স্পেশাল ফ্রুট কেক। তার জন্য আমি এখানে কাজু নিয়েছি আমন্ড, নিয়েছি চেরি, আর দিয়ে দেবো কিশমিশ। এবার এগুলোকে ভালো করে ভিজিয়ে রাখবো কমলা লেবুর রসে 15 থেকে 20 মিনিট। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট নিতে পারো। আমার কাছে যা ছিল আমি সেগুলোই নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি 1.5 কাপ চিনি দিয়ে দেব। দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব। যারা এই ভিডিওটি দেখছো তাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। তো বন্ধুরা দেখো, এখানে চিনির ক্যারামেলটা প্রায় আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে আমি ঠান্ডা করতে রেখে দেব। এবার একটি বোল নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব দুধ, আর দিয়ে দেব 1 কাপ তেল। তেল দিয়ে এবার একটা উইক্সের সাহায্যে ভালো করে দুধ আর তেলটাকে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চায়ের কাপ মেপে ময়দা। এখানে আমি 1 কাপ দিয়ে আগে ভালো করে মিশিয়ে নেব। আর এই ময়দাটা আমি একটা ছাঁকনির সাহায্যে আগে থাকতেই ভালো করে চেলে রেখে দিয়েছিলাম। আর এখানে ময়দাটা চেলেই ব্যবহার করতে হবে। আমি আর 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেই ক্যারামেলটা দিয়ে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি যে ড্রাই ফ্রুটগুলো অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি ওগুলো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেব। দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার, আর দিয়ে দেব বেকিং সোডা। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে কড়াইটা ভালো করে গরম হতে দেব। দিয়ে একখানা স্ট্যান্ড দিয়ে দেব। এবার যে বাটিতে আমি কেকটা বানাবো তার মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। এবার উপর দিয়ে দেব একটুখানি ময়দা। এটা দিলে পরে কেকটা তলায় ধরে যাবে না। এবার কেকের ব্যাটারখানা বাটির মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে সেট করে নেব। এবার কড়াই গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে এবার বাটিটা বসিয়ে দেব। দিয়ে উপর দিয়ে ঢাকা দিয়ে দেব আর গ্যাসটা একদম কমিয়ে দেব। আধা ঘন্টা পরে ঢাকনা খুলে এইভাবে কাজু, কিশমিশ আর চেরি দিয়ে কেকটাকে ভালো করে সাজিয়ে দেব যাতে দেখতে ভালো লাগে।
এইগুলো দিয়ে সাজানো হয়ে গেলে পরে আবারও চাপা দিয়ে রেখে দেব 40 মিনিটের জন্য। তো 40 মিনিট পরে চেক করব যে কেকটা ভালো করে হয়েছে নাকি। আমি এখানে একটা ঝাঁটার কাঠি দিয়ে চেক করেছি, পরিষ্কার ঝাঁটার কাঠি ছিল। তো দেখো এখনও হয়নি। আবারও 20 মিনিট পরে এসে চেক করেছি, তখন হয়ে গেছিলো কেকটা। তো এবার নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা দেখো কেকটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে চারিদিকে এরকম করে ছাড়িয়ে নেব, যাতে তাড়াতাড়ি বেরিয়ে আসে কেকটা। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে, আবারও একটা নতুন রেসিপির সাথে আসবো। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।